নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সামনের অগাস্টে 3 বছর হবে ঈশানের। এতদিন ছেলেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন নুসরাত জাহান। আচমকাই হলো মুখ দর্শন। আন্তর্জাতিক মাতৃদিবসে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে চমকে দেন অভিনেত্রী। ছেলের ছবি প্রকাশের জন্য এই দিনটিকেই কেন বেছে নিলেন, জানালেন সেই কথা। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে নুসরাত জানান, ঈশান এখন মাতৃদিবস বুঝতে শিখেছে। প্লে স্কুলে সেলিব্রেশনও হয়েছে, বাড়িতে কেকও কাটা হয়েছে। নিজের মতো করে মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে খুদে। এই সময় কয়েকটি ছবি তোলা হয়েছিল, ছবিগুলো বেশ ভালো উঠেছিল। যশ আর নুসরাত সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সিদ্ধান্ত নেন। খুদেকে আদরে ভরিয়ে দেন নেটিজেনরা। অভিনেত্রী জানান, আগে থেকে বিশাল কোনো পরিকল্পনা করে এই ছবি পোস্ট করা হয়নি। অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈশানের জন্ম হয় 2021 সালের 26শে অগস্ট। জন্মের আগে থেকেই সে লাইমলাইটে। ঈশানের পিতৃ পরিচয় নিয়েও কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে। বছর 2 আগে দীপাবলিতে সন্তান কোলে ছবি পোস্ট করেছিলেন নুসরাত, তবে তাতে ঈশানের মুখ দেখা যায়নি। নুসরাত জানান, কিছুদিন আগে ব্যাংককের ফিফি আইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তারা। সেখানকার চিড়িয়াখানায় দারুণ মজা করেছে ঈশান, সেখানেও প্রচুর ছবি তোলা হয়েছে। তাহলে কি এবার থেকে ঈশানের ছবি এভাবেই পোস্ট করবেন, কি জানালেন অভিনেত্রী? না, তেমনটা একেবারেই করবেন না বলে জানিয়ে দেন অভিনেত্রী। অভিনেত্রী আরও বলেন, আমি আর যশ দুজনেই মনে করি শিশুদের সোশ্যাল মিডিয়ার বিষাক্ত পরিবেশ থেকে দূরে রাখা উচিত। তারা যখন নিজেরা বড় হবে, নিজেরাই নিজেদের প্রোফাইল খুলে যেটা ইচ্ছে সেটা পোস্ট করতে পারবে। মা আর বাবার মধ্যে কার কথা বেশি শোনে ঈশান? নুসরাতের জবাব, বাবার কাছেই বেশি বাধ্য থাকে খুদে। মাকে মনে করে নিজের খেলার সঙ্গী। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।